প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আসল দলিল আর নকল দলিলের মধ্যে পার্থক্যটা দেখাবো, যে আপনি কিভাবে একটি দলিল দেখে বুঝতে পারবেন যে সেটা আসল দলিল কিনা বা সেটা ভুয়া দলিল কিনা। অর্থাৎ ভুয়া দলিল চেনার উপায়গুলো। যদি কোনো একটা দলিল আপনি হাতে পান, আমি আজকে কয়েকটা দলিল নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি দলিলটা আসল এবং নকলের মধ্যে পার্থক্যটা কি। দেখেন, যখন কোনো একটা দলিল হাতে পাবেন তখন আপনি দলিলটা দেখবেন পর্যাপ্ত পরিমাণ সিল আছে কিনা। আর সবসময় মনে রাখবেন, যদি আসল বা নকল দলিল হয় তাহলে পার্থক্যটা থাকবে, দলিল নাম্বার থাকবে। নকল দলিলেও দলিল নাম্বার থাকতে পারে, আসল দলিলেও দলিল নাম্বার থাকতে পারে। দেখুন, এখানে দুটো দলিল, এই একটা দলিল, এই একটা দলিল। এই দলিলটার নাম্বার দিছে বাম পাশে। দলিলের নাম্বার সাধারণত দলিল লেখকরা যখন নকলের সার্টিফাইড কপি থাকে ডান পাশে লেখা থাকে। আর যদি মূল দলিল হয়ে থাকে, অর্থাৎ একটা হলো মূল দলিল আর একটা হলো সার্টিফাইড কপি, আপনি যখন নাকি রেজিস্ট্রি অফিসে যায় একটা দলিল সাবমিট করবেন, তখন একই সাথে অনেক সময় কেউ দুইটা দলিল সাবমিট করে। একটা হলো মূল দলিল, আর একটা ওই দলিলেরই একটা হুবহু কপি। অর্থাৎ ওইটা লিখে দেয় যে অবিকল নকল। আর এখানে দেখুন, অবিকল নকল লেখা নাই, এখানে লেখা আছে সহি মহিরকৃত নকল। অর্থাৎ এটা হলো সার্টিফাইড কপি। আর যেটা মূল দলিল, সেটার কোনো কিছু লেখা থাকবে না। সেটার বর্তমানে যে দলিলগুলো, এটা কম্পিউটারে টাইপ করা হয়। এখানে দলিল নাম্বার, ক্রমিক নাম্বার, তারিখ, এটা কম্পিউটারে টাইপ করে দেওয়া থাকে। আবার ওনারা হাতে লিখে দেয়। আর যদি আপনার সহি মোহরকৃত নকল হয়, অর্থাৎ সার্টিফাইড কপি, তাহলে দলিল নাম্বার থাকবে ডান পাশে। সবসময় মনে রাখবেন, দেখুন এই দলিলটার দলিল নাম্বার হলো ডান পাশে, অর্থাৎ 32,19/25 সালের দলিলটা। আর এই দলিলটা হয়েছে আপনার, এটা বাম পাশে লেখা 5186 আর 162-3, এটা ক্রমিক নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আর 2009 সালের দলিল। দেখুন, এই দলিলটা পাওয়ার পরে প্রতিটা দলিলই আপনি খেয়াল করবেন যে ওনারা যখন সার্টিফাইড কপি দেবে তখন আপনাকে এইখান থেকে শুরু করে অনেক লেখালেখি থাকবে। অর্থাৎ কে পাইলো, কবে এটা আবেদন করলো। আপনার প্রতিটা পাতায়, 2-3টে পাতায় প্রথমে অনেক লেখালেখি থাকবে, সিল থাকবে, অবশ্যই রেজিস্ট্রি অফিসের সিল থাকবে। অপর পৃষ্ঠায় স্ট্যাম্প দেখেন, অপর পৃষ্ঠায় ভলিউম নাম্বার, পাতা নাম্বার, সব কিছু বিস্তারিত বর্ণনা করা থাকবে। প্রতিটা পৃষ্ঠার হতে পারে যে লিখছে বা যে যাচাই করছে তাদের নাম, ঠিকানা, প্রতিটা পৃষ্ঠায় এবং ওটা সিল থাকবে। একটা পৃষ্ঠায় সিল থাকবে না, এরকম হবে না। আর যদি আপনার ঢাকা শহরের মধ্যে হয় তাহলে এক একটা দলিল ওঠাতে 10 থেকে 12 পাতার মধ্যে যদি দলিল ওঠাতে 4,000 টাকার মতো লাগে। আর যদি আপনি অন্যান্য এলাকায় ওঠাতে চান, যেমন ঢাকা শহরের বাইরে, সেক্ষেত্রে আপনার 2,000 টাকার মতো লাগে, বা এর কম বেশি হতে পারে। আসলে এই টাকাটা ব্যবহার করা থাকলে, এটা হলো আরেকটা দলিল। এটা দেখুন, এইটার সিল, স্বাক্ষর, সবকিছুই দূরে থেকে দেখায়। দেখুন, অনেক সিল, স্বাক্ষর, প্রথম পাঁচটায় অনেক পাতায়, পৃষ্ঠায় অনেক কিছু সিল, তারপরে থাকবে যে কে দলিলটা লিখছে, এইটা সার্টিফাইড কপি, অর্থাৎ সরকারি খাতায় লেখা আছে মূল দলিলটা। সেখান থেকে আপনাকে উঠিয়ে একটা স্ট্যাম্প করে লিখে তারপরে আপনি এটা সব কাজে লাগাতে পারবেন। জমি বিক্রি করতে পারবেন, বন্ধক রাখতে পারবেন, মামলা করতে পারবেন, কোর্টে সাবমিট করতে পারবেন, আর যে কোনো জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন। এটা আরেকটা দলিল, এবং হাতে লেখা কিন্তু স্পষ্ট লেখাগুলো বোঝা যায়। আর স্ট্যাম্পের প্রথম পৃষ্ঠার পিছনেও লেখা থাকবে কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর বই, কত নম্বর ভলিউম, সব কিছু লেখা থাকবে। দেখুন, এটা হলো মূল দলিলের সার্টিফাইড কপি। সিল, প্রতিটাই একটা করে সিল আছে, দেখুন সিল থাকবে। তো যখন শেষের দিকে, শেষ পর্যন্ত যদি দেখাই, তাহলে দেখুন প্রতিটা স্ট্যাম্পেই পিছনে তারিখ থাকবে, অথবা কার নামে স্ট্যাম্প কেনা হয়েছে সেটা থাকবে। লাস্ট পৃষ্ঠা সেম। তো মূল দলিল, আসল দলিল এবং নকল দলিল, যদি নকল দলিল হয় তাহলে এতটা স্বাক্ষর পাবেন কি। যদি কিছুটাও দেওয়া সম্ভব হয় কিন্তু স্পষ্ট থাকবে না যে কোন কোর্ট, কোন জেলা, কোন থানা, কোন মৌজা। তারপরে যদি তাও থাকে, দলিল নাম্বার অ্যাকুরেট থাকবে না। দলিল নাম্বারটা আপনি রেজিস্ট্রি অফিসে মেলাতে পারবেন, বই নাম্বার, তারিখ,
স্বাক্ষর দেখুন, প্রতিটা যারা দলিল বিক্রি করছে জমি, তাদের স্বাক্ষর এপাশে এপাশে ওনাদের হুবহু স্বাক্ষর না, কিন্তু ওই দলিলে ওই স্বাক্ষরগুলো আছে। ওনাদের স্বাক্ষর এই যে লাল কালি দিয়ে ওনাদের স্বাক্ষরগুলো কারা কারা জমি বিক্রি করছে, এই যে ওনাদের স্বাক্ষর প্রতিটা পাতায় ওনাদের স্বাক্ষর থাকবে। সেই স্বাক্ষরগুলো আবার এখানে লিখে দিয়েছে। এইটা আর এক পৃষ্ঠায় করছে, এই যে ওনাদের স্বাক্ষর, অর্থাৎ দাতা। দাতার যদি কোনো স্বাক্ষর থাকে, যতগুলো স্বাক্ষর থাকবে সব স্বাক্ষরগুলা, মানে একটা কমাও যদি থাকে, সে কমাটাও এই দলিলে উঠে আসবে যদি রেজিস্ট্রি অফিসে থেকে থাকে বানান বইতে। আর নকল দলিলে কিন্তু এগুলা এত কিছু আপনারা পাবেন না, অল্প কিছু পাবেন। যেমন দলিল নাম্বার আবুল তাবুল একটা দেওয়া থাকতে পারে, স্বাক্ষর থাকবে, সিল ওরকম থাকবে না। তারপরে রেজিস্ট্রি অফিসে বিলাতে গেলে আপনি দলিল খুঁজে পাবেন না। এই বিষয়গুলো যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটা নকল দলিল আর এটা আসল দলিল। তারপরে যদি বোঝার কোনো বিষয় থাকে আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম।